2026 বিশ্বকাপকে সামনে রেখে গোটা ফুটবল দুনিয়ায় উত্তেজনা এখন তুঙ্গে। আর যখন বিষয় আর্জেন্টিনা, তখন প্রশ্নটা আরও বড়। মেসির দল কি আবার বিশ্বকাপ জিততে পারবে? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে লিওনেল মেসি যেভাবে কথা বলেছেন, তা শোনার পর বোঝা যাচ্ছে এটা শুধুই একটা টুর্নামেন্ট নয়, এটা যুদ্ধ। মেসি বলেছেন, এটা এমন একটি দল যারা আবার চেষ্টা করবে, নিজেদের সর্বস্ব দেবে এবং লড়াই করবে। এরপর খুব ছোট ছোট বিস্তারিত কারণে তুমি ছিটকে যেতে পারো। বিশ্বকাপ খুব কঠিন, যে কোনো দল তোমাকে সমস্যায় ফেলতে পারে। এই কথাই বোঝা যায় মেসি কোনো বাড়াবাড়ি আত্মবিশ্বাস দেখাচ্ছেন না, বরং ফুটবলের বাস্তবতা জানিয়ে দিচ্ছেন। এটা সত্য, বিশ্বকাপ এমন জায়গা যেখানে শক্তিশালী দলও মুহূর্তেই বাদ পড়ে যায়। একটা শর্ট পোস্টে লাগলো, বাইরে গেল, বাদ। একই শর্ট পোস্টে লাগলো, ভেতরে ঢুকলো, তুমি জিতে গেলে। এটাই ফুটবল, এটাই বিশ্বকাপ। মেসি আরও মনে করিয়ে দিলেন 2022 সালের বিশ্বকাপের কথা। নেদারল্যান্ডস, ফাইনাল ফ্রান্স, দুই ম্যাচেই আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে। তবুও শেষ পর্যন্ত সবকিছু গিয়ে দাঁড়িয়েছিল পেনাল্টিতে। ডিবু নামের দানবটার কারণে আমরা জিতেছি। এমিলিয়ানো মার্টিনেজ, সেই বিশাল সেভ, সেই শান্ত মাথা। একটা গোলরক্ষক কিভাবে বিশ্বকাপ জেতাতে পারে, ডিবু ছিল তার জীবন্ত উদাহরণ। কিন্তু মেসি সতর্ক করে বললেন, এমনও হতে পারে তুমি পেনাল্টিতে গিয়ে জিততে পারবে না। একটি বিশ্বকাপ জেতা সত্যিই খুব কঠিন। এখানে মেসি আবারও ফুটবলের নিষ্ঠুর সত্যি মনে করিয়ে দিলেন। এই প্রশ্নে মেসি সরাসরি কারো নাম বলেননি, কারণ তিনি জানেন বিশ্বকাপ কখনো কাগজে কলমে হিসাব করে জেতা যায় না। তবুও তিনি বললেন কিছু শক্তিশালী দলের নাম। স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল এবং জার্মানি খুবই শক্তিশালী। প্রতিযোগিতা অনেক কঠিন হবে, এগুলোই সত্য। স্পেন ইউরো জয়, ফ্রান্সে এমবাপ্পের আগুন ফর্ম, ইংল্যান্ডে তরুণ প্রতিভা, ব্রাজিল সবসময় বিপজ্জনক, জার্মানি বড় টুর্নামেন্ট মনস্টার। কিন্তু মেসির চূড়ান্ত কথা ছিল সবচেয়ে শক্তিশালী। আমরা অবশ্যই বিশ্বকাপে আমাদের সর্বোচ্চতা দিয়ে লড়াই করব। এই কথার মধ্যে আছে আত্মবিশ্বাস, দায়িত্ব আর যুদ্ধের ঘোষণা। মেসি জানেন আর্জেন্টিনার সামনে কাজটি কঠিন, কিন্তু দলটি প্রস্তুত। তারা লড়বে শেষ মুহূর্ত পর্যন্ত। 2026-এর আর্জেন্টিনা একটা বিশেষ দল, কারণ বেশিরভাগ খেলোয়াড় 2022 বিশ্বকাপের অভিজ্ঞ। ডিবু মার্টিনেজ আছে, ডিফেন্স এখন অনেক বেশি সংগঠিত। মিডফিল্ডে এনজো, ম্যাকালিস্টার, ডিপল, আক্রমণে লাউতারো, আলভারেজ, আর সবচেয়ে বড় কথা, মেসি এখনও আছেন। হয়তো বয়স হয়েছে, হয়তো শারীরিক গতি কমেছে, কিন্তু মেসির মস্তিষ্ক, অভিজ্ঞতা, সিদ্ধান্ত এগুলো এখনও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে। তিনি নিজের উপর চাপ নেননি, কিন্তু তার উপস্থিতি মাঠে পুরো দলকে বড় করে দেয়, যেটা তিনি বলেও দিলেন। খুব ছোট ছোট ডিটেলে ম্যাচ হারতেও পারো, আবার জিততেও পারো। এই কারণেই মেসি জানেন বিশ্বকাপ জেতা হলো কঠিনতম কাজ। আর্জেন্টিনা ফেভারিট না, না, মেসি সেটা বলেননি, কিন্তু তারা প্রতিযোগিতা করবে, শেষ মিনিট পর্যন্ত লড়াই করবে। এই দলটা খুবই ব্যালেন্সড। তারা কোনো কল্পনার উপর নির্ভর করছে না, ভাগ্যের উপর বসে নেই। তারা জানে সংগ্রাম ছাড়া কিছু পাওয়া যায় না। 2022 সালে আর্জেন্টিনা হেরেছিল প্রথম ম্যাচেই, তারপরও তারা উঠেছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল। এই মানসিক শক্তিই এখন তাদের সবচেয়ে বড় অস্ত্র। মেসির চোখে বিশ্বকাপ একটা যুদ্ধ, এটা সৌভাগ্যের খেলা নয়। এটা সেই জায়গা যেখানে এক পোস্টের ভিতরে বাইরে, এক পেতে থাকা সেভ, এক ভুল পাস, এক পেনাল্টি সবকিছু বদলে দিতে পারে। আর তাই মেসির শেষ লাইনটা সবচেয়ে সুন্দর, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করব। এটাই আর্জেন্টিনার পরিচয়, এটাই বিশ্বকাপের সত্য, এটাই ফুটবলের সৌন্দর্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।